সামনে যেহেতু ঈদ আসছে তাই ভাবছি সবাইকে কিছু একটা গিফট করব। আর এই গিফটের জন্য এতগুলো ব্রেসলেট আমি কিনে নিয়ে এসেছি। কেমন হয়েছে আপনারা সবাই আমাকে বলবেন। আর একদিন মেজো মামার বাড়িতে থেকে এখন আমরা সবাই চলে আসছি আমার ছোট ভাইয়ের বাড়িতে। আর এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি, কারণ না খেয়ে থাকলে তো হবে না। আর আসার পরে এই তো বার্থডেও পালন করেছি। কার বার্থডে পালন করেছি দেখতে হলে সবাই আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? মেজো মামার বাড়িতে যখন আসছিলাম প্রথম তো সবাই একটু বোর হচ্ছিলাম, কিছুই ভালো লাগছিল না। আর এখানে এসে দেখলাম আমার মামাতো বোনরা এই হাতের ব্রেসলেটগুলো বানাচ্ছে। ওরা যে এত সুন্দর করে ব্রেসলেটগুলো বানাতে পারে আমি নিজেও জানি না। এই ব্রেসলেটগুলো বানিয়ে নাকি ওরা বিক্রি করে। আমার মামাতো বোন তো বলছিল ব্রেসলেট বানাতে যাবতীয় যত জিনিস লাগে ওদেরকে নাকি এগুলো মেপে দিয়ে যায়, আর তারপরে ওরা এগুলো বানিয়ে থাকে। ব্রেসলেটের কিন্তু সাইজ ছোট বড় আছে, ঠিক সেইভাবে ওরা বানিয়ে থাকে। এই ব্রেসলেটগুলো আমরা কত দাম দিয়ে বাইরে থেকে কিনে থাকি, কক্সবাজার বলেন মেলায় বলেন, ওখান থেকে এগুলো কিনে থাকি। আর এখন ওদের থেকে বানানোটা দেখেও কিন্তু আমি বানানোটা শিখেও গেলাম। পরবর্তীতে ইচ্ছা করলে পুঁতিগুলো কিনে নিয়ে এসে আমিই বানাতে পারবো। আপনারা কি ভেবেছিলেন আমি এতগুলো ব্রেসলেট কিনে সবাইকে গিফট করবো? না বাবা, আমার কাছে এত টাকা নেই। যখন হবে ইনশাল্লাহ তখন সবাইকে গিফট করবো। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আমরা বের হয়ে গিয়েছিলাম আমার মেজো ভাইয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কোনাপাড়া থেকে আমার মেজো ভাইয়ের বাড়িটা খুবই কাছে, সাইনবোর্ড দিয়ে ঝালকুড়ি যেতে হয়। আর আমরা প্রথম সাইনবোর্ড গেলাম, ওই অটোটা রিজার্ভ করে, আর ওখান থেকে ঝালকুড়ি দিয়ে চলে এসেছি আমার ভাইয়ের বাড়িতে। আর এসেই আয়োজন শুরু করে দিয়েছি, কারণ রান্না তো করা লাগবে। মেজো ভাইয়ের বউ তো আমাদের সাথেই ছিল, বাসায় কেউ ছিল না। ও যদি থাকতো তাহলে আগে থেকেই আমাদের জন্য রান্না করে রাখতো। আর ও যখন আমাদের সাথে ছিল তাই আমরাই সবাই মিলে রান্নার কাজ শুরু করে দিয়েছি। প্রথমে তো এখানে গরু মাংস মুরগিগুলো আমি কেটে নিচ্ছি, আর আমার ভাইয়ের বউটা এখানে চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিচ্ছে। আমার তো কুটাকাটা শেষ হয়ে গেছে, ধুয়ে ওখানে ওগুলোও চড়াই দিবে। ওখানে আমাকে বারবার বলছিল তুই উঠে যা, কেটে দিয়েছে তো এটাই যথেষ্ট। আমি এগুলোকে ধুয়ে বসিয়ে দিই। আর কিছুক্ষণ পর পাকের ঘরে এসে দেখি যে এগুলো ধোয়াও শেষ। আমার ছোট খালা এগুলো বসিয়ে দিয়েছে। আর আমার ছোট খালার হাতের রান্না তো আমি আপনাদেরকে বলেছি অনেক মজা হয়। তো ভাবলাম যে খালার হাতেই রান্নাটা আজকে খাই। খালা তো আবার কালকে চলে যাবে, আর দেখা হবে না। আমরাও কয়দিন ভাইয়ের বাসায় থেকে তারপর চলে আসবো চাঁদপুরে। এক পাশে তো এতক্ষণ আমি মুরগির মাংসটা লাড়া দিচ্ছিলাম, আর আরেক পাশে দেখি গরুর মাংসটাও বসিয়ে দিয়েছে। কষানো মাংসের এখনই কালারটা এত সুন্দর লাগছিল। আর আমার কাছে কষানো মাংস খেতে ভালো লাগে। মাংসটা যখন ভালো করে কষানো হয় তখন তো আমি 2-3 পিস উঠিয়ে নিই নিজে খাওয়ার জন্য। পরবর্তীতে রান্না হলে কেন জানি আমার খেতে ভালো লাগে না, কষানো মাংস খেতে ভালো লাগে। আর এদিকে পালং শাক এনেছিল আমার ভাই ছোটটা রান্না করার জন্য। তো এখানে আমার ছোট খালা শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল বেসিনের উপরে। আর এই ফাঁকে আমি আমার মেজো ভাইয়ের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিই। ঘরটা কিন্তু খুবই সুন্দর, ওদের দুজনের জন্য একদম পারফেক্ট একটা ফ্ল্যাট। বাসাটাও কিন্তু নতুন নিয়েছে। আর এই যে ফ্রিজটা দেখছেন, এই ফ্রিজটাও কিন্তু নতুন কিনেছে। আর এই তো রুমটা দেখছেন, এই রুমেই আমার ভাই মেজোটা ওর বউকে নিয়ে থাকে। এখানে তো ও আগে থেকে খাট কিনে নিয়েছিল, কারণ ও আগে থেকে এখানে বাসা ভাড়া ছিল। আর এই রুমটাতে এখনো খাট কিনে নিয়ে আসেনি। তো অনেক আগে ভাইটার বাসায় আসতাম, কিন্তু আসতে পারিনি। ও যে খাটটা অর্ডার করেছিল ওই খাটটা বানাতে দেরি হয়েছে। আর এখনও আমরা চলে এসেছি, খাট কিন্তু এখনও আসেনি। আমি তো পুরো ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বালিশগুলো তো আগে থেকেও অর্ডার করে নিয়ে এসেছে। ঘরের সমস্ত জিনিসই নতুন কিনা, শুধু এই খাটটাই আগের ছিল। আর কথা বলতে বলতেই তো তোষকও চলে এসেছে, এখানে জাজিমটাও চলে এসেছে। ছোট মেয়েটা তো জাজিম দেখে একদরে চলে এসেছে, জাজিমের উপর উঠে দুষ্টামি করবে বলে ওকে আমি উঠতে দেইনি। ওদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, জানুয়ারি মাসের 24 তারিখে আমার বড় মেয়ের বার্থডে ছিল। তো ওই দিন কোনো বার্থডে পালন করতে পারিনি। ভাবলাম মেজো ভাইয়ের বাড়িতে যেহেতু আসবো, সবাই এখানে আছে, আমার আব্বুও থাকবে, তো এখানে ওর জন্য একটা কেক নিয়ে এসে ওর বার্থডে পালন করছিলাম। এখানে বড় মেয়েটা তো রেডি হয়ে গেছিল, আর আমার ছোট ছেলেটা রেডি হয়নি, ও চুলটুল আছড়ে রেডি হচ্ছিল। আর এই ভিডিওগুলো হচ্ছে অনেক আগের, এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখনো অনেক ভিডিও রয়ে গিয়েছে আমার মোবাইলে, আমি সময়ের জন্য এডিট করতে পারছিলাম না, ভয়েস দিতে পারছিলাম না, আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার বড় মেয়ে তো কেকটাও কেটে ফেলেছে, এখন কেকটা উঠিয়ে ও খাইয়ে দিবে। ওর ভাইকে প্রথম খাইয়ে দিচ্ছে। আর এখানে আমার খালাতো বোন, আর এই ছোটটা হচ্ছে আমার মামাতো বোন। পরবর্তীতে আমার ছোট মেয়েটাকে একটু খাইয়ে দিয়ে আমার ভাই মেজোটাকে খাইয়ে দিল। দেখতে দেখতে যে আমার মেয়েটা এত বড় হয়ে যাবে, 13 বছর হয়ে গেল আমার মেয়েটা হয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ও যাতে জীবনে অনেক বড় হয়, জীবনে যাতে অনেক উন্নতি করতে পারে। মেয়ে হিসেবে কখনোই আমি ওকে ছোট করে দেখিনি, অনেক আদর করেছি, এখনো অনেক আদর করি, অনেক ভালোবাসি। মা, আমি তোমাকে। ও আমার প্রথম সন্তান, আমার কোলটা জুড়ে এসেছিল, আমি তো মহা খুশিতে ছিলাম। আমার খুবই আশা ছিল প্রথম একটা মেয়ে সন্তানের, যাক আল্লাহ তাআলা আমার আশাটা পূরণ করেছে। আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার মেয়েটাকে যাতে আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি, সমাজে যাতে সবাই ওর প্রশংসা করে, সবাই সবসময় ওকে যাতে ভালোবাসে, আমিও সেই দোয়াই করি। ও অনেক বড় হোক, আমিও সেটাই দোয়া করি। মেয়েটা তো একটু একটু করে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল। এরপরে আম্মু এখানে কেকগুলো কেটে নিচ্ছিল পিস পিস করে সবাইকে দেওয়ার জন্য। তো আজকে আমার ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভাইটার বাড়িতে কি কি নতুন ফার্নিচার এসেছে সমস্ত কিছু জানার জন্য আপনারা অপেক্ষায় থাকুন, নিয়ে আসবো পরবর্তী ভিডিও। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।